এক নম্বর শাহাদাতের জীবন, দুই নম্বর যুবকেরা বলছে বন্ধু চলো আমরা যদি প্রকাশ্য দিবালোকে ইমানের জন্য শহীদ হয়ে যাই আমরা যেতে পারবো, কিন্তু আমরা যদি এভাবে শহীদ হয়ে যাই এই দেশে নতুন করে আর কেউ কোনোদিন ইমানের কথা প্রকাশ্যে বলার সাহস পাবে না। অর্থাৎ চলে যাও, চলো আমরা যাই গুহার মধ্যে নিজেদের জীবন বাঁচানোর জন্য না ইমান বাঁচানোর জন্য। 7 জন যুবক যখন রওনা দিয়েছে, আমার বাইরের মধ্যে একজন কৃষক ছিল, কৃষকের একটা কুকুর ছিল, কুকুরটি যুবকদের পিছু 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 নিল। যুবকরা কি বলে কুত্তা সরে যা রে, কুত্তা সরে যা, তাকে সে জানে পাচ্ছি না তুই আমার করতে গেছি কুত্তা সর, এই বলে কুত্তার যখন ভিক্ষা জানালো সঙ্গে সঙ্গে কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বললো আল্লাহর দিনের গোলামেরা, ওই আল্লাহর গোলামেরা শোনো, তোমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জাত, আমি কুকুর সৃষ্টির নিকৃষ্ট জাত, আমি তোমাদের মতো রোজাও রাখতে পারি না, নামাজও পড়তে পারি না, জিকিরও করতে পারি না, কিন্তু যে ঈমান বাঁচানোর জন্য তোমার দুনিয়ার ভোগ বিলাসকে পায়ের তলে কবর রচনা দিয়া গুহার ভিতরে রওনা দিয়েছ, আমি আর কুকুর আমাকে একটা রুটি পর্যন্ত দেওয়া লাগবে না, আমি বিনা স্বার্থে তোমাদের গুহার সামনে দাঁড়িয়ে দাঁড়ায় এই জীবন প্রদীপ যতদিন চলবে আমি ততদিন পর্যন্ত তোমাদেরকে পাহাড় দান করবো। যুবকেরা গুহার মধ্যে ঢুকে গেল, দুটো হাত বাড়ায় দিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাম ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। রব্বে কারিম আমরা তারা দুনিয়ার ভোগ বিলাসকে মাটির সাথে কোরবানি করে তোমার দ্বীনের জন্য ঈমান বাঁচানোর জন্য গোয়ার মধ্যে এসেছি যারা, আল্লাহ আমরা তারা কাছে তুমি আমাদের জন্য রহমতের দরজা খুলে দাও, আর যে বিষয়টা আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়টা বাস্তবায়ন করার তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ হাবিব যুবকেরা যখন এই দোয়া করেছে তখন আমি আল্লাহ কি করলাম আপনি জানেননি? কারেন্টের সুইচ অন করলে বাতি জ্বলতে দেরি হয়, তার চেয়ে লক্ষ কোটি গুণ কম সময়ে আমি আল্লাহ তাআলা যুবকদের দোয়া আমার দরবারে মঞ্জুর করে নিলাম। দুনিয়ার কোন আওয়াজ ওদের কানের মধ্যে পৌঁছালো না, এক বিনিময় এক টানা এক ঘুমে তারা বেশ কয়েক বছর পার করে দিল। আল্লাহ বলেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতা সিনিনা ওয়াজদাদু তিসআ, এক ঘুমে 309 বছর যুবকেরা পার করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যুবকেরা তো ঘুমাবে, কিন্তু সূর্য তো উঠবে, সূর্য উঠবে যখন যুবকদের গুহার মধ্যে আলো যাবে তখন, আর আলো যাবে যখন যুবকদের ঘুমে ডিস্টার্ব হবে তখন। এই জন্য আমি আল্লাহ কি করলাম জানেন? আমি আল্লাহ সূর্যকে বলে দিলাম সূর্য রে আচ্ছা তুমি সরাসরি উঠবা না, আর যখন উঠবা তখন একটু ডান পাশ দিয়ে উঠবা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে সূর্যের মর্যাদা নাই, আল্লাহর কাছে চন্দ্রের মর্যাদা নাই, আল্লাহর কাছে আকাশের মর্যাদা নাই, আল্লাহর কাছে জমিনের মর্যাদা নাই, যতটা একটা সামান্য মর্যাদার মর্যাদা আল্লাহর কাছে আছে। কেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর পূর্বে পরে তোমরা যখন সূরা কাহফের ইমানদারদের কথা বলবে তখন তোমরা একটু সূর্যের দিকে তাকাবে। এদিকে কি বাজার এরা কই যায়? এক নম্বর লাগে এলাকার লোকের খুব কষ্ট পেলাম। একটা মাহফিলের আদালত আপনি না বসে ভুলবেন দরকার নেই। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ বলছেন সূর্যকে বললাম তুমি ওটার সময় একটু ডান পায়ে দিকে উঠবে, আর অস্তমিত সময় একটু বাম পায়ে দিকে অস্তমিত যাবে, যাতে রোদ দিনে আমার যুবকদের ঘুম না ভেঙে যায়। যদি কন্যা সুবহানাল্লাহ। নবী 309 বছর একটা দুইটা দিন না,
যুবকেরা ঘুমাবে, কিন্তু গুহার কামাকড় যদি ওদেরকে কামড় মারে। এই জন্য আমি আল্লাহ কি করলাম আপনি জানেন কি? ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ। আমি যুবকদের চোখের মধ্যে ঘুম দিলাম, কিন্তু চোখটা খোলা রেখে দিলাম। আপনি দেখলে মনে করবেন জাগ্রত, অথচ ঘুমন্ত। আপনি দেখলে মনে করবেন যে জেগে আছে, অথচ সে ঘুমিয়ে গেছে। একটা বসা মাসেও নবী 309 বছর যদি ডান কাতে ঘুমায় থাকে, তাহলে ডান হাত প্যারালাইজ হয়ে যাবে, ডান পা প্যারালাইজ হয়ে যাবে। আবার যদি বাম কাতে ঘুমায়, বাম হাত প্যারালাইজ হবে, বাম পা প্যারালাইজ হবে। এজন্য আমি আল্লাহ কি করলাম জানেন? নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাস শিমাল। আল্লাহু আকবার। আমি আল্লাহ নিজে 309 বছর আমার রহমতের হাত দিয়ে ডান থেকে বামে আর বাম থেকে ডানে আমি নিজে ওদেরকে পাশ করে দিয়েছি। আল্লাহ এই জাতের ঈমান তুমি আমাদের কলবে বকশিশ করে দাও। কি জাতের ঈমান থাকলে পরে আল্লাহ নিজেই পাশ করে দেয়, যে কল্পনা করতে পারেন আপনি, কল্পনা করতে পারেন। আল্লাহ নিজেই পাশ করে দিয়েছে ডান থেকে বামে আর বাম থেকে ডানে। যুবকেরা ঘুমিয়ে গেছে। দেখে সারা দেশে রেডে লাটারি করেছে, কোথাও যুবকদেরকে পাচ্ছে না। পরে বুঝতে পারছে দেখে এই গোয়ার ভিতরে ঢুকেছে যুবকেরা। দেখে কি করলো? পুলিশ প্রধান বিরোধী, তুমি আমার টাইম পাঠিয়ে দাও। বিবি হারুন বাদ পাঠিয়ে দাও, সেনাবাহিনী করে লকাল করো, তুমি আমার পিছনে থাকো। আমি গোয়ার ভিতর থেকে টেনে বের করে ফাঁসির কাজটা ঝুলাবো। আল্লাহর নবী অত সহজ না। ওই কুকুরটা ছিল, ওই কুকুরটা গুহার ভিতরে 2 হাত 2 দিকে লম্বা করে দিল, 2 পা 2 দিকে লম্বা করে, গলাটা লম্বা করে, ডাকটা বেশ করে। আমার একটা ভাবতে আছে নবী দৃশ্য যদি আপনি দেখতেন, আপনি ভয় করতেন, শুধু ভয় করতেন না, পিছন দিকে যখন ঢুকতে গেছে, তখন কুত্তার অবস্থা দেখে চিন্তা করছে সর্বনাশ। প্রথমে যদি কুত্তার পরে যে বাঘ মুড়ি আছে, তাহলে সামনে যে তোমার কোনো কিছু আসতে পারবে না। কিছু কিছু এলাকার মহিলারা খুব দেয়ালি হয়, করলে বিদ্যুতের মিটারে টাকাও দেয় না, লাইনও কাটতে যায় না, আছে না? এখন মিটার 10,000 টাকা বেতন দেওয়া গরিব মানুষ ওদেরকে লাইন কাটতে, মহিলা ঘর থেকে লম্বা রান্না বাড়ি করে, তো সাহস কম না। খোকার বাচ্চা দাবাজি মামলায় কারাগার থেকে আসছে লাইন কাটতে, তো কোপাই 2 ভাগ করে ফেলবো। দেখা চিন্তা করলে মহিলা যে রাখবে, তো কোপ দিয়ে ফেললো, ও বাঁচার জন্য রাস্তা না দিয়ে তাড়াতাড়ি গাছে উঠছে। মহিলা নিচে যে কাপড় বাঁধতে আপনি গাছে উঠতে পারলাম না বলে বেঁচে গেলি, কিন্তু আমি এখান থেকে যাবো না। তুই উপরে উঠলো 2 কোপ, তুই নিয়ে নিয়েছেন, আমি 2 কোপ। এখন চিন্তা করবি কি কর, বেচারা ওখানে দিয়ে তাড়াতাড়ি থানায় টেলিফোন করতে, স্যার তাড়াতাড়ি পুলিশ পাঠান, আমার কন্ডিশন ভালো না। আমি উপরে দিলেও 2 কোপ, আমি নিচে নামলেও 2 কোপ। ঠিক না? দেখে হচ্ছে পুলিশের মধ্যে ভয় দিয়েছেন কি? আল্লাহ। আর আসতে বলেন কেন? তোরে বল দেখেন নয়, আমি তোদের মারতে পারলাম না হাতে, তোদের মারবো ভাতে। ঘর মুখ বন্ধ করে দাও। ভারতে একই কাজ করলো। ভারত চিন্তা করলো আমার দালাল সরকার বাংলাদেশে রাখতে পারলাম না, বাংলাদেশের মানুষ ভালো থাকতে দেবো না, পেঁয়াজ রসুন বন্ধ করে দাও, আর ফারাক্কা বাদ করে দাও, বাংলাদেশ বন্যাদি ভাষায় দাও। আর আমরাও যে বললাম 500 টাকা পেঁয়াজ খাবো, তো তোদের পেঁয়াজ খাবো না। আমাদের বাজারে পেঁয়াজের অভাব আছে? তুরস্ক থেকে পেঁয়াজ আসছে, 2 পেঁয়াজে 1 কেজি খাওয়া যাবে, ঢিলও করা যাবে। কথা বলেন না, পেঁয়াজের অভাব নাই। আর আমাদের প্রধান উপদেষ্টা তো জানেন, ইউনিভার্সিটির প্রফেসর, সুজের হেডমাস্টার। এই মহাজন বড় কঠিন মহাজন, এমন হিসাব কষিয়ে দিছে। এখন ভারতের পেঁয়াজ আর এদেশে আসে না, আমাদের কোনো ক্ষতি হয়নি। ভারতের কৃষকরা এখন পেঁয়াজ দিয়ে শ্মশানে দিয়ে পুরাই শেষ কৃত্য করতেছে। ভারতের কৃষকরা এখন পেঁয়াজ আর রসুন রাস্তার ট্রাকের নিচে ফেলে আন্দোলন করতেছে, মোদি বাঁচাও, মোদি হটাও, দেশ বাঁচাও। হসপিটালগুলোতে রুগী নেই, দোকানে কাস্টমার নেই, হোটেলগুলোতে গ্যাস নেই, বাসগুলোতে যাত্রী নেই, কলকাতার ব্যবসায়ীরা ধুতি দিয়ে মশা তাড়াচ্ছে। ডক্টর ইউনূস সাহেব বুঝাইতেছে
মুসলমান এখন মোদি বুঝতে পেরেছে মুসলমানরা বিপদে পড়লে দোয়া ইউনুস, মুসলমানদের দেশ বিপদে পড়িস এখন ডক্টর ইউনুস। কথা কম দেখেন বুঝায় আমাদের এই প্রধান উপদেষ্টা যারা মানুষ মনে করেন না, এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নয়, অন্য কেউ যদি হতো ভারত হয়ে এতক্ষণ সাইবার মেরে দিত। এমন একটা ফিগারের মানুষ, এই যে এমন একটা ফিগারের মানুষ কইতেও পারে না, সইতেও পারে না, ঠিক না? এর গায়ে ফুলের টোকা করে খবর নিয়ে যাবে। ইউনিভার্সিটির প্রফেসর, নোবেল প্রাইজ পিএইচডি হোল্ডার, নোবেল প্রাইজ হোল্ডার, অক্সফোর্ড ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে হায়ার করে সে বক্তব্য দেয় পৃথিবীর সেরা সেরা পিএইচডি ধারী মানুষেরা তার বক্তব্য নোট করে। যেন তেরো জিনিস মনে করেন না, এক পিস যেন তেরো না। এরা ভারতের যারা প্রধানমন্ত্রী ওরা কয়েক বছর আগে গুজরাটের রেল স্টেশনে চা বিক্রি করছে। আমাদের উপদেশটার মানে কি বলবো আর একটা নখের যোগ্যতাও এত সহজ। আল্লাহ কোরআন হাতে নিয়ে বলছি, হৃদয়ের সবটুকু শক্তি নিয়ে বলছে, আমরা ভারতকে ভয় পাই না। ভারতকে যারা ভয় পায় তারা মুনাফিকের বাচ্চা। রাসূলুল্লাহ বলছেন ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ রাসূল বলছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুতরাং আমরা ভারতের গোলাম হয়ে মরতে চাই না, আল্লাহর গোলাম হয়ে মরতে চাই। কারা রাজি আছেন তো হাত করে আল্লাহকে দেখেন। স্টেজে কাঠের পুতুল নাচে, কাঠের পুতুলের বাঘের ক্ষমতা আছে স্টেজে নাচবে? ওরা রশিদ দিয়া পিছন দিয়া টান দেয় যেমন ড্যান্স মানে তেমন। আমার দেশে কিছু রাজনীতিবিদ, কিছু কি বলে সেই ইউনিভার্সিটির শিক্ষক আর কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে যাদের রশি হচ্ছে ভারতের দিল্লিতে, ওখান থেকে টান মারে যেমন, এখানে ড্যান্স মানে তেমন। দিল্লির কোন পুতুলকে দেশে আর নাচার সুযোগ দেওয়া হবে না। পরিষ্কার করতে আমরা ভারতের গোলাম হয়ে বাঁচবো, আমরা মুসলমান হিসেবে মাথা উঁচু করে বাঁচবো। আমাদের জনশক্তি কম নেই, ঠিক না ভাই? আমার খেয়াল করেন, এখন এবার আল্লাহ বলছে নবী আপনি কি মনে করেন কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা আমি আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে আশ্চর্য কোনো ব্যাপার? যে আকাশের খুঁটি কয়টা? মাত্র 3টা। একটা সারিয়ে গেলে একটা বগুড়া শহরে আছে, আছে বিনা খুঁটি যে আল্লাহ তাআলা মহাকাশ রাখতে পারে। আসামে কাফের 7 জন যুবককে 309 বছর ওই আল্লাহ ঘুম পড়ে রাখতে পারে না? মুসা আলাইহিস সালাম ফিরআউনের বাড়ি তাড়া করছে। মুসা আলাইহিস সালামের বাইরে ছিল যে সামনে লোহিত সাগর, ডাইরেক্ট পিছনে বাবুল জোয়ার চাকা, পিছনে ফিরআউনের বাড়ি তাকালেই দেখা যায়। মুসা আলাইহিস সালামের মুখ বলছে মুসা তোমার রব কই? মুসা আলাইহিস সালাম বলছে ইন্না রাব্বি সাইয়াহদিন, ব্যস্ত হও না, আমার রব এখানেও আমাকে রাস্তা দেখাবে। আল্লাহ কয় মুসা এই কথাটার জন্য অপেক্ষা করতেছি। মুসা হাতে আছে লাঠি, পায়ে নিচে আছে মাটি, লাঠি দিয়ে মাটি পরে আঘাত করতেই তো তোমার আঘাত করবে একটা, আমি অন্য রাস্তা দিব 12টা। আপনাদের এখানে ছোট একটা কালবার টেন্ডার নিয়োগ হলো, কন্ট্রাক্টর টেন্ডার হলো, ইঞ্জিনিয়ার ফার্ম নিয়োগ করলো, রড সিমেন্টের হিসাব করতে করতে তো 9 মাস পেরিয়ে যাবে। আর আল্লাহ বলছেন এখনই আঘাত করবা সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা, সমুদ্র নদীও সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা দিয়ে কিন্তু পারবা। ওই আল্লাহ চাষাবে কারো 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখতে পারে না? নবীজি স্যার নবীর উম্মতের ভিতরে 1 নম্বর উম্মত, নাম কি তার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার মৃত্যুর পূর্বে বলছেন দেখো আমি যখন মারা যাব তোমরা আমাকে গোসল করাবে, কাফন পরাবে, জানাজার নামাজ পড়াবে, আবার খাটিয়াটা নিয়ে রাসূলের রওজার সামনে যাবে। খবর কেউ তোমরা হাত দিয়ে চাবি দিয়ে রওজা খুলবা না। আমার খাটিয়া দেখার সাথে যদি রওজার দরজা খুলে যায় তাহলে বুঝবো অনুমতি আছে, ভিতরে আমাকে দাফন করা আছে। নবীজি সাহেব হযরত আবু বকর মারা গেলেন, সাথে গোসল করালেন, কাফন পরালেন, রওজা শরীফের সামনে যখন নিয়ে গেল রওজা শরীফের দরজা একা একাই খুলে গেল। রাসূলুল্লাহ রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, কান নম্বর করো না, বন্ধুকে বন্ধুর কাছে সহায় দাও। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। আপনারা ছিলেন রিয়াজুল জান্নাত ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ যেখানে ছিল, নবীজি যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন হযরত ওমর একই জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেন। আল্লাহ আমাকে রিয়াজুল জান্নাত ভিতরে 4 বার ঢোকার সুযোগ দিয়েছেন। জুমার নামাজের দিন হযরত ওমর রিয়াজুল জান্নাতে দাঁড়িয়ে
আর খেলাফতের সময় একই সময় ৮০,০০০ মাইল করে ইরাকের মাটিতে নবীজির আরেকজন সাহাবী হযরত সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যুদ্ধ হচ্ছে ইরাকের মাটিতে। মদিনায় যুদ্ধ দিচ্ছেন ওমর, আর ৮০,০০০ মাইল করে ইরাকের মাটিতে যুদ্ধ হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে খুতবা দিতে হঠাৎ করে লাঠি উঁচু করে বলছে, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সারিয়া, এভাবে হবে না, যুদ্ধের কৌশল পরিবর্তন করো, পাহাড়কে পিছনে ফেলো, সৈন্য নিয়ে সামনে চলে যাও। ইরাকের মাটি থেকে বিজয় অর্জন করে আসার পরে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে বলছে, আমিরুল মুমিনিন, আপনি ইরাকের মদিনার মাটি থেকে আমাকে ডাক দিয়েছেন, আল্লাহর কসম ইরাকের মাটিতে আমি আপনার কণ্ঠের আওয়াজ কানে শুনতে পেয়েছি। মোবাইল নাই, কিচ্ছু নাই, ইন্টারনেট নেই। মদিনার নামাজ পড়াতে পড়তে লাঠি উঁচু করে হঠাৎ করে ইরাকে থাকা ব্যক্তিকে ডাক দিয়েছে, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সারিয়া, পাহাড়কে পিছনে ফেলো, সৈন্য নিয়ে যাও। সারিয়া বলছে, আপনার এই নির্দেশনা আমার নিজের কানে যুদ্ধের মাধ্যমে শুনতে পেয়েছি, আমি পাহাড়কে পিছনে নিয়ে সৈন্য নিয়ে সামনে আগিয়ে গেছি, আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে। ওমরের সময় যদি এই ঘটনা করতে পারে, আসহাবে কাহফের ৭ জন যুবককে ৩০৯ বছর আল্লাহ ঘুম পড়ায় রাখতে পারবে? যদি বলেন, যুবকেরা ঘুমায় গেল, ৩০৯ বছর পার হল। তাকিয়ানুস মারা গেল, আর ২ জন প্রেসিডেন্ট মারা গেল। এখন যে প্রেসিডেন্ট তার নাম তন্দুরুস। কি নাম বললাম? অত্যন্ত ইমানদার মানুষ। কিন্তু একটা ঘটনা ঘটে গেল, তখন দেশে সারা দেশে মানুষ বেঈমান হয়ে যাচ্ছে। কেন? মানুষের মনের মধ্যে বাসাবাদ যে আমরা তো কবরে মানুষকে দেখে আসি, মাটিতে মিশে যায়, নাউযুবিল্লাহ, কিয়ামতের দিন কেমনে আল্লাহ যা করতে করবে। এই ঘটনা যখন সারা দেশে ছড়ায় গেল, দুর্বল ইমানদাররা বেঈমান হয়ে যাচ্ছে, তন্দুরুস চিন্তায় পড়ে গেল, আল্লাহ এমন দৃশ্য দেখায় যাতে এই জাতির লোকজন বেঈমান হওয়ার হাত থেকে রক্ষা পায়। একজন কৃষক ছিল, কৃষকের অনেকগুলো দুম্বা ছিল, আল্লাহ তার কলিজার মধ্যে ইলহাম দিল। কৃষক মনে করলো, এই গোয়াটা যদি ভাঙতে পারি তাহলে ভিতরে আমার দুম্বা ছাগলগুলো রাখার জায়গা পাবো। লোকজন গিয়ে এসে যখন ভাঙ্গা শুরু করলো, আসহাবে কাহফের ৭ জন যুবকের ঘুম আস্তে আস্তে ভাঙ্গা শুরু হয়ে গেল। لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم الله أكبر ঘুম থেকে উঠে দেখে এক একজনের লোক ৫ হাত লম্বা, গোপ লম্বা, চুল লম্বা, দাড়ি লম্বা, কেউ কারো চেহারা দিকে চেহারা যায়। তারা বলতেছে, কামলা বিস্তর কতক্ষণ ঘুমিয়েছ? বলছে, লাবিসনা, আমরা ঘুমিয়েছি ইয়াওমান, একদিন, আও অথবা বা'দা ইয়াওমিন, একদিনের মধ্যে। একদিনের মধ্যে ঘুমালিকে হাতের লোক ৫ হাত লম্বা, নিজেদের ভিতরে একটু বিতর্ক দিল। তখন তারা বলছে, দেখো রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমাদের রব ভালো জানে তোমরা কতদিন ঘুমিয়েছো। জোরে কথা সুবহানাল্লাহ। পকেটে হাত দাও, প্রত্যেকে ২ টাকা করে দাও। গতকাল থেকে আজ পর্যন্ত কিছু খাইনি। কবে থেকে খায় না? অথচ খায় না কত বছর? যে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে ৩০৯ বছর এই ৭ জন যুবককে রিজিক দিতে পারে, এই আল্লাহ আমাদের পেঁয়াজ আর রসুনের ব্যবস্থা করতে পারে না? এই পেঁয়াজ আর রসুনের জন্য এই জাতি আর কখনো ভারতের গোলাম হতে চায় না। এবার বলতে পারবো, তারা একজনকে পাঠালো বাজারে রুটি কিনতে। কি নামটা? তার নাম এসেছে তমালিকা। তমালিকা প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে রুটি নেওয়ার জন্য গুহার মুখ থেকে যখন উপরে উঠেছে, তখন দেখে ঢাকা উত্তরা থেকে একবার টাঙ্গের পর্যন্ত শুধু উপর দিয়ে মেট্রো যাচ্ছে আসতেছে। আর একটু সামনে দিয়ে দেখে পদ্মা সেতু, আর একটু সামনে দিয়ে দেখে ওভারব্রিজ, আর একটু সামনে দিয়ে দেখে টানেল। হ্যাঁ, এখান থেকে ৫০ বছর আগে যারা মারা গেছে এদেরকে ধরে যদি বগুড়া ৭ মাথা এখন ছেলেদেরকে বলে ৪ মাথা বাড়ি ফিরে আসতে পারবে? হ্যাঁ, আমি চিনতে পারি। আমি উত্তরবঙ্গে আসি আপনাদের বগুড়া ২০০৮ সাল থেকে, আমি চিনতে পারি না ৪ মাথা এমন কন্ডিশনে করছে, ঠিক না? ৩০৯ বছর কি রাষ্ট্রে এক জায়গায় আছে? অনেক উন্নতি হয়েছে না? ও গোয়ার থেকে ঢুকে চিনতে পারছে না কোন দেশে আসলাম। দুপুরবেলা ব্যক্তির দোকান বন্ধ দিয়ে একটা দোকান খোলা, এক রুটি আলাদা দোকানে যে বলছে, বাবা এই টাকাটা নেও, আর ১০টা রুটি দাও। দোকানদার তাকায় দেখে নোট একটা, ৫ হাত লম্বা, গোপ লম্বা, চুল লম্বা, দাড়ি লম্বা। দুপুরবেলা কোনো লোকজন নেই, সামনে আমার হাতের মধ্যে ৩০৯ বছর আগের টাকা। কিন্তু চিনের বাচ্চা এমন ভয় পেয়েছে, দোকান থেকে পিছনে দিয়ে দেবো। পরের দোকানে যে বলছে, আল্লাহ কেন দৌড়ালাম আমি জানলাম না। পরের দোকানে যে বলছে, মামা ও তো দৌড় মারলো, তুমি আমাকে ১০টা রুটি দাও। ও দোকানদারও দেখি তো
3 নম্বর দোকানে যখন গেছে এই লোক আবার বেশি চালাক, এগুলো করছে বোধহয় স্বর্ণের খনি পেয়েছে। ও দোকান ছেড়ে এসে বলতে, মামা এই 309 বছর আগে স্বর্ণের মধ্যে করে পাইছো, 50% ভাগ দাও। পুলিশ ডিউটি করতেছে, ধরিয়ে কিন্তু দিয়ে দেবো। 2 জন পুলিশ ডিউটি করতেছে। তাফসীরে একজনের নাম এসেছে আরিউস আর একজনের নাম তান্তিউস। 2 জন এসে কথোপকথনের মধ্যে 309 বছর আগে স্বর্ণের মুদ্রা তথ্য উদ্ধারের জন্য তমালিকাকে গ্রেফতার করে ফেললো। আর তমালিকা মনে করলো জাকিয়ানুসের পুলিশ আমাকে ধরেছে, এই জন্য তমালিকা চোখের বাইরে কান্দে। পুলিশ বিচার করে তমালিকা কান্দো কেন? তমালিকা বলে, তোমার জালেম সরকার একটু পরে আমাকে শুনে চড়ানো, তোমার ফাঁসির কাছে পৃথিবী জমিন থেকে বিদায় দেবে, আমি শহীদ হয়ে যাব, আমার রবের সাথে আমার সাক্ষাৎ হবে, এই জন্য ভয়ে না আমি আনন্দে কান্দি। আমি আমার রবের সাথে দেখা করার আনন্দে কাঁদতেছি। ওমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার মধ্যে আমরা আল্লাহ বলছে যারা আল্লাহর সাথে দেখা করার ভয় করে, আমি আল্লাহ ওদেরকে 2টা জান্নাত দিয়ে দেব। আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে, একদম শেষে এসে গেছে। আল্লাহর ভয় যারা করবে আল্লাহ তাদেরকে কয়টা জান্নাত দেবে? জোরে কোন কয়টা? এরপর তমালিকা কালেমায়ে শাহাদাত যখন শুরু করলেন, পুলিশ অফিসার ডাক দিলেন, তমালিকা তোমার মুখে যে কালেমা শুনেছি, আমি নিজে একেবারে কালেমা পড়ি, আমার প্রেসিডেন্ট একই কালেমা পড়ে। তমালিকা জানতে চাই কেন তোমার হত্যা করবে? তমালিকা পড়ে কালেমা পড়ে না, তোমার প্রেসিডেন্ট কালেমা পড়বে, তাকে আল্লাহকে এক রাত থেকে দায় দিল নাকি? কই তুমি কার মধ্যে কান্দো? কই তাকে আনুস কই ওই শহীদ তো হেলিকপ্টারে পালাইছে 309 বছর আগে। কই বর্তমান প্রেসিডেন্টের নাম কি? তন্দুস কই আছে? কই তমালিকা ভালো করে বলো, বুঝি না 309 বছর আগে টাকা কই পেলে তো তাকে আনুসের আমলের টাকা। কই আমরা তো তাকে আনুসের আমল হলো, কই এখন তো তন্দুসের যুগ চলতেছে, ও তো আরো 3 জন আগে মারা গেছে। কই কেমনে সম্ভব? ইমান বাঁচানোর জন্য আমরা 7 জন যুবক গতকালকে আমার গোয়ার মধ্যে ঢুকলাম, আজকে ঘুম ভেঙে দেখলাম গোপ লম্বা, চুল লম্বা, নোট লম্বা, দাড়ি লম্বা, রুটি কেনার জন্য আমাদেরকে পাঠালো। আমরা বাইরে আসার পর, আমি বাইরে আসার পর দেখলাম এই উন্নত রাষ্ট্র, এই রাষ্ট্র কত কারণ ছিল না। পুলিশ অফিসার বুঝতে পারলো বিষয়টা, গোয়েন্দা বাহিনীকে খবর দিল, গোয়েন্দা বাহিনী রাষ্ট্রপ্রধানকে জানাই দিল, রাষ্ট্রপ্রধান সহ ইতিমধ্যে গোটা দেশে খবর হয়ে গেল 309 বছরের একটা যুবক গোয়ার ভিতর থেকে উঠে আসছে। আপনাদের এলাকায় যদি খবর হয় 20 বছর আগে গাবতলীতে একটা লোক মারা গেছিল, সে কবর থেকে উঠে কবরের উপরে উঠে বসে আছে। এই খবর যদি আসে, এই রাস্তাঘাটে জায়গা হবে যাওয়ার জন্য? পুলিশ ঠেকাতে পারবে? সেনাবাহিনী ঠেকাতে পারবে? যদি বলে আনে শুধু কবর থেকে উঠে সে কবরে বসে আছে, এই কবরটা যদি দেয়, এলাকায় যাওয়ার লোক আছে? লাখ লাখ মানুষ চতুর্দিক থেকে আসলো, ইভেন রাষ্ট্রপ্রধান তন্দুস রওনা দিল, গোয়ার কাছে আসলো, তখন একটা সিন্ধুক পেল, তখন সিন্ধুকটা খুললো, একটা সিসার প্লেট পেল, সিসার প্লেটে 7 জন যুবকের নাম লেখা ছিল। প্রেসিডেন্ট 7 জন যুবকের নাম বলে, আর যুবকরা জি 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 বলে উত্তর দেয়। গোটা দেশের পর লোক পড়ে গেল সিজদায় রব্বে কারীম। 309 বছর যুবকদের ঘুম পড়ে গেল। তারপরে যদি তুমি জাগ্রত করতে পারো, আল্লাহ স্বীকার করে নিলাম, কিয়ামতের দিন অবশ্যই তুমি আমাদেরকে স্বীকার করো, আমাদেরকে অবশ্যই তুমি জাগ্রত করতে পারবে। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। সিজদায় পড়ে সারা দেশে গোয়াবাসীরা গুহার ভিতরে ঢুকে গেল। মুফাসসিরদের গবেষণা 2 ভাগে ভাগ হয়ে গেল। কোন কোন মুফাসসিররা বলেন যে গুহার ভিতরে যাওয়ার সাথে সাথে মালাকুল মউত তাদেরকে এসে পৃথিবীর জমিন থেকে বিদায় দিল। কোন কোন মুফাসসিররা বলেন না, ওরা যেহেতু ঈসা আলাইহিস সালাম আসেন আকাশে, ওরা এখনো ঘুমাচ্ছে। ঈসা আলাইহিস সালাম নামবে যখন, ওদের ঘুম ভাঙবে তখন ওরা ঈসা আলাইহিস সালামের হাতে হাত দেবে, আরো একবার ঈমান গ্রহণ করে ইমানের জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবে। আপনি আমি যেমন আমাদের নবীর উম্মত, তারা আবার ইসলামের জন্য লড়াই করবে। ভাইরা, এই বান্দারা যদি বারবার ইমানের জন্য নিজেদের জীবন যৌবনকে ব্যয় করে ইসলামের জন্য লড়াই করতে পারে, আমরা কি একবার আল্লাহ, আমরা তো আর বাংলাদেশের 7 জন না, আমরা কি 7 কোটি তৌহিদি জনতা একটা বার কোরআনকে হাতে নিয়ে আমরা লড়াই করতে পারি না? সবকিছু দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ পারি না? আল্লাহ কবুল করো, জোর করো, আমিন। ভাইরা, কই আপনাদের লোকজন দেখি ভিতরে ঢুকাই দেন। আছে অতিথি, কেউ আসছে? যে অতিথির নাম এই লোকগুলো আসতে প্যান্ডেলে জায়গা আসছে, কেউ যারা যারা আসছেন তারা একটু তাড়াতাড়ি
আপনি কি কি নাম আপনার? হ্যাঁ, বিশিষ্ট সমাজ প্রধান পৃষ্ঠপোষক। আপনি কত? 20,000 টাকা ধরে কর্মা খাওয়া। আরে যুবকদের দেখেন সব সভাপতি 5,000 লোক জন্য কর্মা খাওয়া, প্রধান পৃষ্ঠপোষক 20,000 করে কর্মা খাওয়া। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ তোর হায়াতের দিকে বরকত দাও, জীবনে করে লাভ করো। হ্যাঁ, ব্যাগ আসবার দেখ একটু ভাই, কেউ যাবেন না, দোয়া ছাড়া যাবে না, সবচেয়ে কবার করে দেন, হুজুর কই যান, হুজুর একসাথে যাবো, আপনি জানতেন? এক নম্বরে, ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভাইরা একটু আপনার ভিতরে ব্যাগ দিয়ে শেষবারের মতো ঢোকে। ভাই যা কিছু আগে ভুলে যান, এখন আবার একটু নতুন করে দেন। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার শেষ পড়ে। আর কেউ আছেন আপনারা? আপনাদের অতিথিতে আর কেউ আসছে? ভাই অতিথি আর কেউ আসছে? হ্যাঁ, বরেণ্য অতিথি, বরেণ্য অতিথি মিলন প্রামাণিক 50,000 টাকা জোর করা হওয়া। আল্লাহ পাক তার কবুল করে জোর করা। আমি বলবো এরকম দান তো কোনোদিন দিই না। আল্লাহ এলাকার মানুষের মনও বড়, আত্মাও বড়, হাতও বড়। আল্লাহ প্রামাণিক সাহেবকে কবুল করো, জীবনের গুণাগুলো মাফ করো, আল্লাহ তার পরিবারকে কবুল করে জোর করা হবে। আরেকবার 200 টাকা দিয়েছে, আল্লাহ তাকে কবুল করো, জীবনের গুণা মাফ করে জোর করা হবে। আর কেউ আছে? অতিথি আর কেউ আছে? হ্যাঁ, একটু বলেন তাড়াতাড়ি। প্রধান অতিথি আসতেছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, দ্রুত প্রধান অতিথি আসতেছে? আল্লাহ কবুল করো জোর করে আমিন। আল্লাহ জীবনে কোনো ভাইরা আমার দ্রুত আপনাদের এলাকার মাহফিলের লোকজনের কল্পনাই করতে পারবেন। 5 আগস্টের পরে কিন্তু বিশ্রাম নিচ্ছে মানুষদের মধ্যে। অবশ্যই অবশ্যই না, আপনি বলুন। ঠিক আছে।